এমন কিছু পাপ আর গুনাহ আছে যেই পাপ বা গুনাহ করলে মরার আগেই দুনিয়াতে শাস্তি দেওয়া হবে। এইরকম 13টা পাপ নিয়ে আজকে আমি কথা বলবো। যে 13টা পাপের শাস্তি শুরু হবে কোথায়? দুনিয়াতে। সবাইকে পুরুষ মানুষের মতো বলতে হবে, এই 13টা পাপের শাস্তি শুরু হবে কোথায়? দুনিয়াতে। হতে পারে কোনো একটা পয়েন্ট আমার সাথে আপনার সাথে মিলতে পারে, মিললে আমরা কি করব? তওবা করব। কারণ আমার আপনার গুনাহ যত বেশি, আল্লাহ পাকের দয়া হলো তার চাইতে আরো বহু গুণ বেশি। সুবহানাল্লাহ। হতে পারে মিলবে, কিন্তু আমরা মিলে গেলে তওবা করে বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। তাইলে আজকে আমরা এমন 13টা গুনাহ নিয়ে আলোচনা করব, যেই গুনার শাস্তি শুরু হবে কোথায়? জোরে বলেন কোথায়? শুরু হচ্ছে নাম্বার 1। খেয়াল করেন, 1 নাম্বার জুলুম। জুলুমের শাস্তি শুরু হয় কোথায়? সবাই তো বললেন না, জুলুমের শাস্তি শুরু হয় কোথায়? জুলুম এমন এক জঘন্য গুনাহ, এই গুনাহে লিপ্ত ব্যক্তি দুনিয়া থেকেই শাস্তি পাওয়া আরম্ভ হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা শোনো, আমি আল্লাহ নিজেই জুলুম হারাম করেছি, সুতরাং আমি তোমাদেরকে বলছি ফালা তাযালামু, কারো উপরে জুলুম করো না। কারণ জুলুম এমন এক মারাত্মক অপরাধ, আখিরাতে তোমাদেরকে জাহান্নামের আযাব দেওয়ার আগে দুনিয়াতেই আমি তোমাদেরকে এর শাস্তি দেওয়া আরম্ভ করব। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ জালিমকে অবকাশ দেন, জালিমকে ছাড় দেন। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, কিন্তু আল্লাহ তাআলা জালিমকে যখন ধরেন তখন আর ছাড়েন না। তার মানে আল্লাহ তাআলা জালিমকে অত সহজে ধরেন না, কিন্তু যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না। এজন্য খবরদার, কখনো কারো উপর জুলুম করবেন না। আপনি কোনো মানুষের উপর জুলুম করলে পরে আপনার এই খবর, এইটা সম্পর্কে যিনি জানেন, জোরে বলেন তিনি কে? এটা ভাববেন না যে আপনার জুলুমের খবর সম্পর্কে আল্লাহ গাফেল না, আল্লাহ গাফেল, আল্লাহ জানেন না, এমনটা আপনি ভাববেন না। কোরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়া'মালুয الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار। আল্লাহ তাআলা বলছেন, জালিমরা যেন এটা না ভাবে, এটা যেন মনে না করে যে তাদের জুলুমের খবর সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল, আল্লাহ জানেন না। বরং সকল জালেমের জুলুম সম্পর্কে যিনি অবগত, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সেই আল্লাহ তাআলা জুলুমের শাস্তি যখন দেওয়া আরম্ভ করেন, তখন তিনি বড় কঠোর ভাবে আযাব দেওয়া আরম্ভ করেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরা হজের 45 নম্বর আয়াতে বলছেন, ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বিইরিম মুআত্তাদাতিন ওয়া কসরিম মাশীদ। আল্লাহ তাআলা বলছেন, এমন বহু এলাকা, এমন বহু জনপদ আছে, যে এলাকা, যেই জনপদের অধিবাসীরা জালেম হওয়ার কারণে আমি তাদের ঘরের ছাদ সহ, বাড়ি সহ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছি। তাদের এলাকার কুয়াগুলোকে আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, এবং তাদের সুন্দর আর সুউচ্চ প্রাসাদগুলোকে একেবারে ধ্বংস করে দিয়েছেন কে? কোরআনে কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من
أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون আল্লাহ তাআলা বলছেন আর প্রত্যেককে আমি তাদের জুলুমের কারণে ধরেছি, পাকড়াও করেছি। কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে পাথর কুচির বৃষ্টি নাজিল করে সমূলে ধ্বংস করে দিয়েছি। কারো কারো জুলুমের কারণে আসমানি গজব দিয়ে বিকট আওয়াজ দিয়ে গোষ্ঠী শুদ্ধা আমি শেষ করে দিয়েছি। কাউকে কাউকে তাদের জুলুমের কারণে জমিন উল্টায়া মাটির তলায় ধসায়া দিয়েছি। আবার ওয়ামিন হুম্মান আগরাকনা, কাউকে কাউকে তাদের জুলুমের কারণে পানিতে ডুবায়া মেরেছি। আল্লাহ বলছেন সেই আল্লাহ আমি হলাম এমন, আমি কারো উপর জুলুম করি না, বরং যখন তোমরা মানুষের উপর জুলুম করো তখন আমি আল্লাহ এমন ভাবে ধরি। আল্লাহ তাআলা সূরা বুরুজে বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ ধরা বড় কঠিন। জালিমদেরকে আল্লাহ এত সহজে ধরেন না, ধরেন না, ধরেন না। যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না। নমরুদের মতো জালিমকে আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, কিন্তু যখন আল্লাহ ধরেছেন তখন আল্লাহ ছাড়েন নাই, জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ফেরাউনের মতো শয়তানকে আল্লাহ ধরেন নাই, এই জালিমকে আল্লাহ যখন ধরেছেন, এই যে একটু আগে যে সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতটা আমি বললাম, ফেরাউনের শানে এটা নাজিল হওয়া, ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে কাউকে আমি পানিতে ডুবায়া শেষ করে দিয়েছি। ফেরাউনের মতো জালিমকেও আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না, কিন্তু যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন নাই, পানিতে ডুবায়া মেরেছেন। আমার দেশেও যে ফেরাউনের দল ছিল এদেরকে আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না, ধরেন না। যখন আল্লাহ ধরেছেন আর বাংলাদেশে রাখেন না, একেবারে মামু বাড়ি পৌঁছায়া দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে কোন জালিম শান্তিতে মরতে পারে নাই, কোন জালিমের বিদায় সুন্দরভাবে হয় নাই। আমার দেশে 15 বছর যারা আলেমদের চোখের পানি ঝরিয়েছে, যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, তারা চোরের মতো দেশ থেকে পালিয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, কি পরিমাণ জুলুম হয়েছে চিন্তা করেছেন? জুলাই আগস্টে কত মায়ের বুক খালি করা হয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে, নিরপরাধ মানুষকে অপরাধী সাজায়া হত্যা করা হয়েছে। এই কোরআনের বাগানের রূপকার যাকে বলা হয়, কোরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা সাঈদীকে তারা জেলখানায় চিকিৎসার নামে হত্যা করেছে। যারা শহীদ আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে খুন করেছে, জুলাই আগস্টে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, এই খুনিদের কোনো ক্ষমা নাই, কোনো মাফ নাই। ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলবো, এই দেশের সকল দিক আর বিভাগের সংস্কার হবে পরে, খুনিদের খুনের বিচার করতে হবে আগে। কি স্লোগান দিয়েছে, কে বলে রে রাজাকার, না? সাইদি সাহেব তো 71-এর আগে জন্ম, আমার জন্ম তো 90-এর দশকে। হ্যাঁ, রাজাকার এই গালি এখন সবাই পাইছে। গত বছর আমি চুয়াডাঙ্গায় মাহফিলে গেলাম, ওসি সাহেব আমাকে ফোন করে বলেছেন আপনি আসবেন না, চলে যান। আমি বললাম ওসি সাহেব কেন? আপনার বিরুদ্ধে এলাকা থেকে, ওই মাহফিলের এলাকা থেকে অভিযোগ দিয়েছে আপনি রাজাকার। আমি বললাম ওসি সাহেব আপনি কি আমাকে দেখেছেন? কয় না, জীবনেও দেখি নাই। আপনি কি আমার বয়স জানেন? কয় না, জানি না। আমি বললাম আমাকে দেখেন নাই, বয়সও জানেন না, আপনি আমাকে রাজাকার বললেন কেমনে? আমার তো জন্ম স্বাধীনতার বহু পরে। কয় হুজুর বুঝছি, সম্ভবত আপনি চেতনায় রাজাকারের জন্য বলেছেন। মুক্তিযুদ্ধের চেতনা, এটা ছিল ওদের সবচেয়ে বড় ব্যবসা।
মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আলেম উলামা, ইসলাম, মুসলমান, ইসলামী মূল্যবোধ আর চেতনাকে মুক্তিযুদ্ধের বিপরীতমুখী করে দাঁড় করিয়ে দিয়েছে। এই জাতিকে বিভক্ত করার অপচেষ্টা করতে গিয়ে এই জাতির লোকেরাই তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, 1 নাম্বার পয়েন্টের উপর আমরা আছি। আজকে ওয়াজের বিষয় মনে আছে তো? যে পাপের শাস্তি আরম্ভ হয়, 1 নাম্বার পয়েন্ট, জুলুমের শাস্তি শুরু হয় কোথায়? গুন্ডা শামীমের কথা এখন মনে পড়ল। হাসিবুর রহমান বেঁচে আছে, গুন্ডা শামীমের উপজেলায় এসেছে। গুন্ডা শামীম তার এলাকায় থাকতে পারে নাই। গুন্ডা শামীমের এলাকায় কিন্তু আগামী 6 তারিখ, আজকে কয় তারিখ? কমিটি তো আমার কাছে পোস্টার দিল, পোস্টারটাকে আমি আমার কাছে রাখছি। আমি এদেরকে মাহফিল বলছিলাম আগামী বছর দিব, এবছর তো ডেট তো 1 বছর আগে আমাদের শেষ হয়ে যায়। তো এই বছরের ডেট তো গত বছরের রমজানে নেওয়া, বললাম আগামী বছর দিব না, তারা মানে না। এখানে ওয়ালিউল্লাহ ভাই আসছে, আছে মনে হয় না? আছে। আগামী 6 ফেব্রুয়ারি, সেদিন রাতে কি হয়েছিল ওখানে আমি বলবো। 6 তারিখ বাদ মাগরিব, আপনারা যাবেন তো? যাওয়া আপনাদের উচিত, যাওয়া উচিত না? মাইক কেড়ে নিয়েছিল। আমার অসমাপ্ত আলোচনা 6 তারিখ আল্লাহ বাঁচালে সমাপ্ত করব ইনশাআল্লাহ। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আপনারা যাবেন তো? সে বলেছিল লাকসামে আমাকে আসতে দিবে না। আমি 4 বছর হোক 5 বছর পরে হোক লাকসামে এসেছি। লাকসামের মানুষ তাকে লাকসাম থেকে উস্তা দিয়ে বের করে দিয়েছে। সম্মানিত হয় না, বসেন বসেন, ওনারা বসান। শোনেন শোনেন, আজকে মোট 13টা পয়েন্টে আলোচনা করব। আপনারা প্রথম পয়েন্টে ক্লান্ত হয়ে যাবেন না, নইলে বাকি 12 পয়েন্টে টিকতে পারবেন না। এখনো আসি কয় নাম্বারে? আর 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 স্লোগান দিয়া এনার্জি লস করে না, বাকিগুলাতে কেমনে দিব? তাহলে 13 নম্বরে গিয়ে এমন হবে, নারে তাকবীর, এরকম হবে না মনে হয়, তাই না? আর কুমিল্লার মানুষের এনার্জি আছে, ঠিক না? রাত যত গভীর হবে কুমিল্লার মানুষের এনার্জি তত বাড়বে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই 1 নম্বর পয়েন্ট থেকে কি শিক্ষা নিলাম? আমরা কোনো মানুষের উপর জুলুম করব না, কারণ জুলুমের শাস্তি দুনিয়াতে দেন কে? আল্লাহ। কষ্ট হচ্ছে? নাম্বার 2 নাম্বার যে গুনাহের শাস্তি আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় দেওয়া আরম্ভ করেন, সেটা হলো মা বাবার সাথে বেয়াদবি, মা বাবার সাথে অবাধ্যতার শাস্তি। এই দুনিয়া থেকেই যিনি দেওয়া শুরু করেন, জোরে বলেন তিনি কে? এই পৃথিবীতে আমরা যাদের মাধ্যমে আসলাম তারা হলেন আমাদের বাবা, তারা হলেন আমাদের মা। আল্লাহর পরে আমাদের জন্ম আর অস্তিত্বের জন্য আমরা আমাদের বাবা মায়ের কাছে ঋণী। বাবা মা বড় সেনসিটিভ জায়গা, বাবা মাকে আঘাত করবেন না, বাবা মার সাথে বেয়াদবি করবেন না। মা বাবাকে কষ্ট দিলে, মা বাবাকে নারাজ করে দিলে আপনার উপর যিনি নারাজ হয়ে যাবেন তিনি কে? আর যদি আপনি আপনার নিজের আব্বা আম্মাকে খুশি করেন, আপনার উপর যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? এজন্য আল্লাহর নবী বলেছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। পিতামাতার সাথে বেয়াদবির পরিণাম এত ভয়াবহ, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় 2টা কবিরা গুনাহ। আল্লাহ নবী কি বলছেন শোনেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? সাহাবীরা তখন বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই ওগো আল্লাহর নবী, সবচাইতে বড় কবিরা গুনাহ কোনগুলো আমাদেরকে বলেন। আল্লাহর নবী বললেন, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো 2টা। আল ইশরাকু বিল্লাহ, একটা হলো আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অবাধ্য হওয়া, বেয়াদবি করা। পিতামাতার সাথে বেয়াদবি করলে বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে, জান্নাতের গন্ধ
গন্ধ পাওয়া যাবে না, কারণ পিতামাতার পায়ের তলায় জান্নাত যিনি রেখে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? ও আমার কলিজার টুকরা যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, আপনাদের পা ধরে আমি বলি, খবরদার আপনার বাবার সাথে মায়ের সাথে বেয়াদবি করবেন না, কারণ বাবা মার সাথে বেয়াদবির পরিণাম বড় খারাপ। জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নাম তো মরার পরে, কিন্তু মরার আগেই আপনার জন্য আল্লাহর তরফ থেকে শাস্তি বরাদ্দ আছে। শুনেন, আল্লাহর নবীর সেই হাদিসটা আপনাদেরকে শোনাই। মুস্তাদরাকে হাকিমের ভেতরে এই হাদিস বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, দুইটা পাপ এমন আছে দুনিয়াতে, এই দুইটা পাপের দুয়ার দিয়েছে, প্রবেশ করবে, এই দুইটা পাপ যে করবে দুনিয়াতেই তাকে শাস্তি দিয়ে দিবেন কে? এক নাম্বার আল বাগী, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। দুই নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হলে, পিতামাতার সাথে বেয়াদবি করলে এই শাস্তি আল্লাহ তাআলা দুনিয়া থেকেই দেওয়া আরম্ভ করবেন। শাস্তিটা কেমন হতে পারে? দেখা যাবে তার উপার্জনে বরকত কমে যাবে, অভাব অনটন দুর্ভিক্ষ লেগেই থাকবে, অশান্তির দাবানলে পড়বে, সুখ পাবে না, শান্তি পাবে না। দুনিয়ায় যদি রিজিক চান, সম্মান চান, দুনিয়ায় যদি আপনি সব কিছুতে বরকত চান, তাহলে আব্বা আম্মার খেদমত করেন। কারণ বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আতারিহি ফালইয়াসিল রাহিমাহ ওয়া আ'যামুর রাহিমি আল ওয়ালিদান আকরাবুর রাহিম আল ওয়ালিদান। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তার রিজিকের মধ্যে বরকত চায়, কেউ যদি তার হায়াতের মধ্যে, জীবনের মধ্যে বরকত চায়, সেজন্য তার পিতা মাতার খেদমত করে। পিতা মাতার খেদমত করলে, পিতা মাতাকে খুশি করলে, পিতা মাতা বুড়া মানুষ, চিকিৎসা করান, মুখে তুলে খাওয়ান, আদর করেন, ভালোবাসেন, পিতা মাতাকে খুশি করেন, এই দুনিয়াতে আপনার রিজিকের কমতি হবে না, সম্মানের কমতি হবে না, গোটা জীবনটাকে বরকত দিয়ে তিনি ভরে দিবেন, তিনি কে? এক বাবা মা, তাদের তিনটা ছেলে। কয়টা ছেলে? মনোযোগ দিয়ে শুনেন। এই তিন ছেলে একদিন বসেছে, বসার পরে বড় ছেলে বলতেছে, আচ্ছা ভাইরা শোনো, আমরা তো তিন ভাই, আমাদের আব্বা আম্মাকে চলো আমরা ভাগ করে খাওয়াই, আমি 10 দিন, তুমি 10 দিন, তুমি 10 দিন। দুই নাম্বার ছেলে আপত্তি তুলল, বলল, ভাই 10 দিন 10 দিন 10 দিন ভাগ না করে চলো আমরা মাস করে ভাগ করি, 1 মাস 1 মাস 1 মাস। ছোট ছেলে বলতেছে বড় দুই ভাইকে, ভাই আপনারা রাগ কইরেন না, এই 10 দিন আর 1 মাস করে ভাগাভাগি না করে আব্বা আম্মাকে সারা জীবনের জন্য আমার কাছে দিয়ে দেন। বড় দুই ভাই তো খুব খুশি, ভালোই তো হইছে, তাইলে মা বাবাকে খাওয়ানো লাগবে না, দেখাশোনা করা লাগবে না, চিকিৎসা করানো লাগবে না, তাহলে তো আমাদের খরচ বাঁচলো, টাকা বাঁচলো। এই তিনজনের কাহিনী শুনছে আরেকজন, শুনে বলতেছে ছোট ছেলেকে, তুমি তো 1 নাম্বার ব্যাককল। বলতেছে, আমাকে ব্যাককল বলেছেন কেন? কই, তোমার দুই ভাইকে দায়িত্ব না দিয়ে সব দায়িত্ব মা বাবার তুমি নিলে, এখন তো তোমার পয়সা খরচ বেশি হবে, তোমার সংসারে টাকা বেশি ব্যয় হবে, তোমার লস হইল না? ছোট ছেলে বলতেছে, আমি ব্যাককল না, আপনি ব্যাককল, আমার দুই ভাই ব্যাককল। কারণ আমার বাবা মাকে আমি খাওয়ালে, তাদের দেখাশোনা আমি করলে, আমার বাবা মা আমাকে দোয়া না দিলেও যদি খালি একটা হাসি মারে, মুচকি হাসি, আল্লাহ আমার উপর এত খুশি হবেন, দুনিয়ার সব ধন সম্পদ আল্লাহ আমার পায়ের তলায় ফেলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমি যদি আমার মা বাপকে খাওয়াই, আমি যদি মা বাবার খেদমত করি, মা বাপকে খুশি করি, সম্পদের অভাব আমার হবে না। মা বাবার জন্য খরচ করব 10 টাকা, বিনিময়ে আল্লাহ দিবেন কোটি কোটি টাকা। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন যুবক ভাইয়েরা? বুদ্ধিমানের কাজ হলো মা বাপকে দূরে রাখা না কাছে রাখা? জোরে বলেন, দূরে রাখা না কাছে রাখা? আপনার আব্বা আম্মা অসুস্থ, চিকিৎসা করা, আপনার বাবা মা বলবে, বাবারে এত টাকা খরচের দরকার নাই, কুমিল্লায় নিস না। আপনি বলবেন, কিসের কুমিল্লা? আপনাকে ঢাকা নিয়ে যাব, শরীরে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ আমি আপনাকে কষ্ট করে চিকিৎসা করাবো। আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত মা বাবা। পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত কি? মা বাবা। এই মা বাবাকে কেউ যদি আঘাত করে, কষ্ট দেয়, দুঃখ দেয়, তার তো পরকালে তার জন্য জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম। কিন্তু এই শাস্তি দুনিয়ায় পাবে।
শুনে রাখুন, লাকসামের মানুষ মা বাবার সাথে বেয়াদবি করলে না খাইয়া মরা লাগবে, অভাবে অনটনে দুর্ভিক্ষে আপনি থাকবেন, বউয়ের সাথে শান্তিতে সংসার করতে পারবেন না, আপনার জীবনে অশান্তি থাকবে, ব্যবসায় লস, রাজনীতিতে ধস, যেখানে যাবেন লাঞ্ছিত হবেন, অপদস্থ হবেন, মা বাপকে খুশি করবেন, সারা জীবন আল্লাহ আপনাকে সুখী শান্তিতে রেখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন, 2 নাম্বার যে পাপ, যেটার শাস্তি দুনিয়া থেকে দেওয়া শুরু হয়, সেটা হলো কাদের সাথে বেয়াদবি করা। আমাকে যুবক ভাইরা কথা দেন, আপনারা কথা দেন তো, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না খেদমত করবেন? কারা কারা রাজি আছেন একটু আল্লাহকে দেখেন। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। কষ্ট হচ্ছে নাকি? 3 নাম্বার গুনাহ, যেই পাপে লিপ্ত হলে পরে দুনিয়া থেকে গজব শুরু হয়, সেটা হলো আল্লাহর নিয়ামত ভোগ করার পরে আল্লাহর সাথে নাফরমানি করা। আল্লাহর নিয়ামত ভোগ করার পরে সেই নিয়ামতের নাশুকরি, সেই নিয়ামতের নাশুকরি করলে পরে আল্লাহ গজব দেন। আমাদের চারপাশে যা আছে এই সকল নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের কাছে যত নিয়ামত আছে এগুলো সব আল্লাহর নিয়ামত, সকল নিয়ামত তিনি দিয়েছেন, এই নিয়ামত তোমরা ভোগ করো, অসুবিধা নাই। মনে রাখবেন, এই দুনিয়াতে আল্লাহ যা কিছু বানিয়েছেন সব বানিয়েছেন আল্লাহ মানুষের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু বানিয়েছেন আল্লাহ মানুষের জন্য, আর মানুষকে বানিয়েছেন আল্লাহ তার গোলামের জন্য। কথাটা মনে রাখবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা যা কিছু বানিয়েছেন, গাছপালা, উদ্ভিদ, প্রাণী, পশু, সাগর, নদী, খাল, বিল, আসমান জমিনে যা আছে সবকিছু আল্লাহ কাদের জন্য বানিয়েছেন? মানুষের জন্য। আর মানুষকে বানিয়েছেন আল্লাহ কার গোলামের জন্য? আল্লাহ বলছেন, নিয়ামতগুলো আমি তোমাদের জন্যই বানিয়েছি, এই নিয়ামত তোমরা খাও, ভোগ করো, অসুবিধা নাই। কিন্তু নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা শুকরিয়া করো কি হবে, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে কি হবে শোনো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আমার নিয়ামতের যদি শুকরগুজারি করো আমি এই নিয়ামত আরো বহু গুণে বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আল্লাহর শাস্তি সহজ না কঠিন? আস্তে বলবেন না, জোরে বলেন, সহজ না কঠিন? এই যে আপনার এত সুন্দর বাড়ি, এই যে আপনার এত সম্পদ, এই সম্পদের আসল মালিক কিন্তু আপনি নন, এটা আপনাকে দয়া করে দিয়েছেন কে? আল্লাহ। এটা পাওয়ার পরে বেশি বেশি আল্লাহর শুকরিয়া করেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। কারুনের কথা আমরা সবাই জানি, কারুনকে আল্লাহ সম্পদশালী বানিয়েছেন, কিন্তু নাফরমানির কারণে, নাশুকরির কারণে কারুনকে তার সম্পদ সহ ধ্বংস করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা কারুনের কথা কোরআনে কারীমের 28 নম্বর সূরা, সূরা কাসাসের 76 নম্বর আয়াত থেকে বলছেন। শুনেন কারুনের ঘটনাটা শুনেন, আল্লাহ বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূহু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই কারুন মুসা নবীর কওমের অন্তর্ভুক্ত ছিল, সে আল্লাহর সাথে বিদ্রোহ করেছিল। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলছেন, এই কারুনকে আমি এত ধন ভান্ডার, এত সম্পদ দিয়েছিলাম যে তার সম্পদ, তার ধন ভান্ডারের চাবি বহন করার জন্য শক্তিশালী একদল মানুষ লাগতো। আল্লাহু আকবার। এই কারুনকে তার সম্প্রদায়ের লোকেরা বলেছিল, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারুল আখিরাহ ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল
আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। কারুনের সম্প্রদায়ের লোকেরা বলেছিল, আল্লাহ যে তোমাকে এত ধন সম্পদ দিয়েছেন, এগুলো দিলে আখিরাত তালাশ করো। আল্লাহ যেভাবে তোমার উপরে ইহসান করেছেন, তুমিও গরিব দুঃখীর উপরে ইহসান করো, মানুষকে তুমি সহযোগিতা করো, কারণ এই সম্পদ তোমাকে দিয়েছেন কে? কিন্তু এই কারুন সে নাফরমানি করে তখন বলেছিল, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। সে বলেছিল এই সম্পদ আমাকে আল্লাহ দেন নাই, নিজের জ্ঞান খাটাইয়া কষ্ট করে এই সম্পদ আমি অর্জন করেছি। নাউজুবিল্লাহ। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নাফরমানি করলো, নাফরমানির কারণে তার উপর কি গজব আসলো, দুনিয়াতে কি গজব এসে পড়লো শোনেন। আল্লাহ তাআলা বলছেন, فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِينَ। আল্লাহর তরফ থেকে এত ধনভাণ্ডার পাওয়ার পরে সে যখন অবজ্ঞা করলো, নাফরমানি করলো, আর বললো এগুলো আল্লাহ দেন নাই, নিজে জ্ঞান খাটাইয়া উপার্জন করেছি, আল্লাহ বললেন তখন আমি কারুন তার প্রাসাদ এবং তার সম্পদ সহ তাদেরকে মাটির তলায় দশায়া দিলাম। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? সকাল বেলার ধনীকে বিকাল বেলা রাস্তার ফকির যিনি বানায় দিতে পারেন তিনি কে? ধন ভান্ডারের মালিক হলে পরে বেশি বেশি আল্লাহর শুকরিয়া করবেন, এতে আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। অহংকারী হবেন না, নেয়ামতের নাশুকরি করবেন না। আবার কোন এলাকায় কোন দেশে যদি আল্লাহ নেয়ামত দেন, সকল এলাকায় তো নিয়ামত আছে। এই যে আমাদের দেশে যত কিছু আছে, এই যে ধানের ক্ষেতের ধান, ফসলের মাঠের ফসল, ফলের গাছের ফল, এই সব নিয়ামত কার? আসতে বলবেন না, জোরে বলেন নিয়ামত কার? আর আমার দেশে নিয়ামতের অভাব নাই, এত নিয়ামত। দেশটা দেখতে হলো সবুজ, চতুর্দিকে সবুজ আর সবুজ। পৃথিবীতে এমন বহু দেশ আছে ধুধু মরুভূমি, কোনো ফলনই হয় না, কিন্তু আমার দেশের মাটি কেমন? আপনি এখানে যা ফেলবেন দেখবেন বাম্পার ফলন হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার কি বলছেন শুনেন, এই আয়াতটা ভালো করে খেয়াল করেন। কোন দেশে কোন জনপদে আমার নিয়ামত ভোগ করার পরে যদি এই মানুষ আমার সাথে নাফরমানি করে, কেমন শাস্তি তাদেরকে দেই? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 16 নম্বর সূরা, সূরা নাহলের 112 নম্বর আয়াতে বলছেন, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আল্লাহ তাআলা বলছেন, এমন একটা জনপদের দৃষ্টান্ত আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন, যেই জনপদ ছিল নিরাপদ, যেই জনপদ ছিল প্রশান্তি, চতুর্দিক থেকে সেখানে রিজিক আসতো। কিন্তু সেই জনপদের লোকেরা যখন আল্লাহর এই নিয়ামতগুলো অস্বীকার করলো, নাফরমানি করলো, তখন আল্লাহ তাআলা তাদেরকে ভয় আর ক্ষুধার চাদর দিয়ে, অভাব অনটন দিয়ে দুনিয়াবি গজবে ফেলে দিলেন। এই যে আমরা এই বাংলাদেশে যত নিয়ামত ভোগ করি, এই নিয়ামতগুলো কার? আল্লাহ বলেছেন বান্দা এগুলো খাও। কিন্তু আল্লাহর নিয়ামত খাওয়ার পরে যদি আমি বলি আল্লাহর বিধানের মধ্যে, আল্লাহর বিধান দিয়ে আমার দেশের অর্থনীতি চলতে পারবে না, রাজনীতি চলতে পারবে না, তো এটা কি আল্লাহর শুকরগুজারি না নাফরমানি? খবরদার এটা বলবেন না, এমনটা করবেন না। ইতিপূর্বে এমন বহু জাতি গোষ্ঠী আল্লাহর তরফ থেকে নিয়ামত পেয়েও আল্লাহর নাফরমানি করার কারণে সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? যেমন এই কোরআন পড়লে একটা জাতির কথা বারবার বারবার আপনারা পাবেন, সেই জাতির নাম হলো বনি ইসরাইল। আল্লাহ এদের ব্যাপারে বলছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল, আমি তোমাদের উপরে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের কথা স্মরণ করো। বনি ইসরাইলকে আল্লাহ কি কি নিয়ামত দিয়েছেন ভালো করে শোনেন। এমন একই জাতি, এদেরকে আল্লাহ আসমানি খাবার মান্না সালওয়া খাইয়েছেন। সুবহানাল্লাহ। এমন এক জাতি
এক জাতি, এই জাতির জন্য আল্লাহ তাআলা সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানায়া তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। এই বনি ইসরাইল এমন এক জাতি, আল্লাহ তাআলা তীর প্রান্তরে তারা যখন জেলখানায় বন্দী ছিল, আকাশের মেঘমালা দিয়ে আল্লাহ তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। এটা এমন এক জাতি, যখন মরুভূমিতে পানির অভাবে ছিল, তখন পাথর ফাটিয়ে দিয়ে আল্লাহ পাথর থেকে 12টা গোত্রের জন্য 12টা ঝর্ণা দ্বারা দিয়েছেন। সুবহানাল্লাহ। এত নেয়ামত ভোগ করার পরেও প্রত্যেক যুগে যুগে তারা নাফরমানি করেছে। নাফরমানির কারণে এই বনি ইসরাইলের বহু মানুষ বানর হয়েছে, শূকর হয়েছে। কখনো কখনো তারা আল্লাহর আসমানি আযাব, জমিনি গজবে পড়েছে। তাহলে বোঝা গেল আল্লাহর নেয়ামত পাওয়ার পরে নাফরমানি করলে পরে বিপদ আছে না নাই? যেমন ছোট্ট একটা ঘটনা শোনাই, যখন আল্লাহ তাআলা এই বনি ইসরাইল জাতিকে ফেরাউনের কবল থেকে নাজাত দিলেন, ফেরাউন আর তার দলবলকে পানিতে ডুবাইয়া মারলেন, মুসা নবীকে আল্লাহ বললেন বনি ইসরাইল নিয়ে পার হয়ে যাও। ওই পারে চলে গেল, তারা নাজাত পেল। আল্লাহ বললেন তোমার উম্মতকে নিয়ে ফিলিস্তিনে যাও, সেখানে গিয়ে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করো। জিহাদ করলে আমি আল্লাহ সাহায্য পাঠায় বিজয় দান করব। সুবহানাল্লাহ। এই জাতি গেল না, না যাওয়ার কারণে চোখের সামনে তারা দেখেছে ফেরাউনকে আল্লাহ শেষ করেছেন। চোখের সামনে দেখার পরেও আল্লাহর হুকুম মানল না, ফিলিস্তিনে গেল না। যদি যেত আল্লাহর বিজয় তারা পেয়ে যেত, কিন্তু গেল না। না যাওয়ার কারণে তারা এই বনি ইসরাইল জাতি ফেরাউনের কাছ থেকে নাজাত পেলেও, মুক্তি পেলেও আরো 40 বছর তীর প্রান্তরে বন্দী থেকেছে। শুনতেছেন আপনারা? এটা আমার দেশের প্রসঙ্গের সাথে মিল আছে বলে আপনাদেরকে শোনাচ্ছি। ফেরাউনের মতো স্বৈরাচার, তার হাত থেকে আল্লাহ এই বনি ইসরাইলকে নাজাত দিয়েছেন। এই বনি ইসরাইল চোখের সামনে দেখেছে ফেরাউন ধ্বংস হয়েছে। কার কুদরতে? জোরে বলেন, কার কুদরতে? ফেরাউনকে মারার পরে আল্লাহ বলতেছেন মুসা আপনার উম্মত বনি ইসরাইলকে বলেন ওই ফিলিস্তিনে যাইতে, ওখানে কাফিররা দখল করে রাখছে, যান। তারা তো চোখের সামনে আমি আল্লাহর কুদরত দেখছে, ওই আল্লাহর কুদরত আবার দেবে, ওখানে গেলেই আমি ফেরেশতা পাঠায়া বিজয় দিব। সুবহানাল্লাহ। তারা যায় নাই। না যাওয়ার কারণে আল্লাহ এমন শাস্তি দিলেন, তীর ময়দানে 40 বছরের উন্মুক্ত জেল। উন্মুক্ত মানে কোনো দেয়াল নাই। সকালবেলা তারা যেখান থেকে হাঁটা আরম্ভ করে সন্ধ্যাবেলায় দেখে আবার ওই জায়গায় আছে। কি বিপদে পড়েছে! কত বছর? কত বছর? আল্লাহর কুদরত দেখেছে, আল্লাহর নিয়ামত পেয়েও আল্লাহর হুকুম মানল না। আমার কেন জানি ভয় হচ্ছে, যাদেরকে আমরা সরাতে পারবো এটা ভাবতে ভাবতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সে আল্লাহ তার কুদরত দিয়ে জালিম থেকে এই বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছেন। এত বড় একটা সুযোগ এসেছে, এই সুযোগকে কাজে লাগিয়ে দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি ফ্যাসিবাদের শিকড় কেটে এই দেশে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ না হয়, তাহলে বনি ইসরাইল যেমন বিপদে পড়েছিল, এই বাংলাদেশের মানুষও এই জাতির জন্য আরো কঠিন বিপদ অপেক্ষা করছে। এজন্য আমি জেনারেশন জি, ছাত্র, যুবক, জনতা সবাইকে অনুরোধ করব, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে বিএনপির মানুষও আছেন, জামাতের মানুষও আছেন, নিজেদের মধ্যে নিজেরা কামড়াকামড়ি করেন না। কারণ এই দেশে মানুষ আপনাদেরকে একসাথে দেখতে চায়। ওই দেখেন, আপনারা চান কিনা? দেখছেন, এরা চায়, তো আপনারা কেন কামড়াকামড়ি করেন? আপনাদের মধ্যকার দূরত্বের কারণে ফ্যাসিবাদ সুযোগ নিতে পারে, এই সুযোগ বাংলাদেশে আর দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা বনি ইসরাইলের কথা বলছিলাম। আবার কোরআনে কারীমের সূরা আনআমের 129 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দায-যালিমিনা বা'দান বিমা কানু ইয়াকসিবুন। তোমরা যদি আমার নাফরমানি করো, তাহলে আমি আল্লাহ তোমাদের ঘাড়ের উপরে আবার জালিম চাপায়া দিব। এই কথা কার? আল্লাহ। তাহলে নেয়ামত পাওয়ার পরে এই নেয়ামতের শুকরগুজারি করতে হয়, নইলে দুনিয়াতে শাস্তি দিবেন কে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? নাম্বার 4 নাম্বার, কোন মুসলমানের মান ইজ্জত নষ্ট করলে পরে এই শাস্তি দুনিয়াতে আরম্ভ হয়। আপনি কোন মুসলমানের মান ইজ্জত নষ্ট করার চেষ্টা করবেন,
আল্লাহ আপনাকেও দুনিয়াতে বেইজ্জত করে ছাড়বে। দেখেন, কথা তো একটা বলাই লাগে। এই দেশের নিরপরাধ আলেমুল আমাদেরকে অপরাধী বানায়া জেলখানায় ঢুকাইয়া, জেলখানা থেকে তারপরে রশি লাগাইয়া, ডান্ডা বেরি লাগাইয়া আদালত চত্বরে তোলা হতো কি হতো না? তারপরে অনেকে আছে এটা দেখে হাসাহাসি করত। আপনি নিরপরাধ মানুষকে বেইজ্জত করেছেন, আল্লাহ ছেড়ে দেন নাই। যারা হাসাহাসি করেছে তাদেরকেও বেইজ্জত বানায়া আল্লাহ শাস্তি দিয়েছে। আমার দেশে এক বিচারপতি ছিল, সে খুব গর্ব করত, নিরপরাধ মানুষকে অপরাধী বানানোর নাটক কইরা তারা খুব হাসাহাসি করত। ও পালাইতেছিল আমার বাড়ি তো সিলেট দিয়ে। আমার সিলেটের মানুষ কিন্তু খুব অতিথি পরায়ণ, খুব ভালো মেহমানদারি করেছে। আমি আর এই ভদ্র সমাজে কেমনে মেহমানদারি করছে বললাম না, কারণ এটা আপনারা জানেন না, আরো আছে। বললাম এটা ভদ্র সমাজে বলা যাবে না, বললাম না, আমি নিজেরা বুঝে নেন। আপনি হাসাহাসি করবেন, আপনি কারো মান সম্মান নিয়ে টানাটানি করবেন। ওই যে আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল, কত হুজুরের চরিত্র হননের চেষ্টা করেছে। এটা ভদ্র সমাজ, এখানে বললাম না, মানুষও তাকে বেইজ্জত বানায় দিয়েছে। আমি আর নিচের দিকে নামলাম না, নিজেরা আপনারা বুঝে নেন। আপনি কাউকে অপমান করবেন, আল্লাহ আপনাকে অপমান করবেন। আমরা কি পয়েন্টে আছি না বাইরে চলে গেছি? আজকের ওয়াজ এগুলো সমাজের সাথে, দেশের সাথে মিলবে, কারণ আজকে বিষয়ই ধরছি আসমানের নিচের আর জমিনের উপরে। যে পাপের শাস্তি শুরু হয় কোথায়? দুনিয়ায়। তো এগুলো তো দুনিয়ার সাথে মিলবে, স্বাভাবিক ব্যাপার। আল্লাহর নবীর হাদিস শুনেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, সাইদা রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মিম্বারা ফানাদা বিসাউতির রাফি'। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, আল্লাহর রাসূল মিম্বরের মধ্যে আরোহণ করলেন, তারপরে কণ্ঠটাকে বড় করে উঁচা করে তিনি বক্তব্য দিলেন। তিনি বললেন, ইয়া মা'শারা মান ক্বাদ আসলামা বিলিসানিহি, হে ওই সকল লোকেরা যারা মুখ দিয়ে ইসলামের ঘোষণা দিয়েছো, ঈমানের ঘোষণা দিয়েছো, ওয়ালাম ইউফদিল ঈমানু ইলা কলবিহি, কিন্তু যাদের অন্তরে ঈমানকে এখনো বদ্ধমূল করতে পারো না, ভালো করে শোনো, লা তু'দুল মুসলিমিন, কোন মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তুআইয়িরুহুম, কোন মুসলমানকে লজ্জা শরমে ফেলে দিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মুসলমানের দোষ ত্রুটি অন্বেষণে লেগে যেও না। মান তাত্তাবা আওরাতান আখিহি, মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিমি তাত্তাবা আল্লাহু আওরাতাহু, ওয়া মান তাত্তাবা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের গোপন দোষ ত্রুটিগুলো তালাশ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ ত্রুটিগুলো মানুষের সামনে প্রকাশ করে দিবেন। আর আল্লাহ যখন কোনো ব্যক্তির দোষ ত্রুটি প্রকাশ করে দিবেন, ওই ব্যক্তি উটের হাওদার ভেতরে গিয়ে লুকালেও তাকে বেইজ্জত করে ছাড়বেন কে? এজন্য খবরদার, কোন মানুষকে বেইজ্জত করার আগে মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন, কোন মানুষকে অপমান করলে আল্লাহ দায়িত্ব নেবেন আপনাকে অপমান করার, আর আল্লাহ যাকে অপমান করার দায়িত্ব নেবেন তাকে কেউ রক্ষা করতে পারবে। আপনি বরং কোন মানুষের দুষ্টুটি দেখলে পরে গোপন রাখেন, এই অভ্যাস আমাদের ভেতরে নাই। কারণ আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে গ্রাম্য পার্লামেন্ট আছে। গ্রাম্য পার্লামেন্ট কোথায়? যেখানেই টমের দোকান সেখানেই গ্রাম্য পার্লামেন্ট আছে। চায়ের কাপে চুমুক লাগাবে আর মানুষের দুষ্টুটি বর্ণনা করবে। মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি মানুষের দুষ্টুটি বর্ণনা করবে, আল্লাহ ওই ব্যক্তির দুষ্টুটি মানুষের সামনে ফাঁস করে দিবেন, আল্লাহ ওই ব্যক্তিকে বেইজ্জত করে ছাড়বেন। আর আপনি যদি তার বিপরীত কাজটা করেন, কোন মানুষের ভুল ত্রুটি দেখেছেন, মানুষের সামনে বললেন না, একাকী তাকে সংশোধনের উদ্দেশ্যে হিসাব দিলেন, মানুষের সামনে বললেন না, তাহলে কি হবে শুনুন। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ ত্রুটি কিয়ামতের দিন গোপন করে তাকে জান্নাত দিয়ে দিবেন। একজন মানুষের ভুল দেখছেন, দোষ ত্রুটি দেখেছেন, মানুষের সামনে বলবেন না, তাকে লজ্জা দিবেন না,
একাকিত্বে বলেন, আপনি কারো দোষ ত্রুটি গোপন রেখেছেন? আপনি গুনাহ করছেন না, ভুল করছেন না? আল্লাহ কিয়ামতের দিন এগুলা গোপন রেখা বলবেন, দৌড় মার, জান্নাতে ঢোক। সুবহানাল্লাহ। এই গুণে আমরা গুণান্বিত হতে পারবো তো? আমরা কারো দোষ ত্রুটি দেখলে বলে বেড়াবো না, ছিদ্রান্বেষণ করবো না, কারণ এই ছিদ্রান্বেষণের শাস্তি শুরু হয় কোথায়? জোরে বলেন কোথায়? আপনাদের কষ্ট হচ্ছে? সাংঘাতিক পয়েন্ট গুলো আমি শেষের দিকে রাখছি। মনোযোগ আছে তো? লম্বা সময় কথা হবে না, কিন্তু মনোযোগই থাকেন আপনার। মনোযোগ আছে সবার? 5 নাম্বার, যে পাপের শাস্তি দুনিয়াতে আরম্ভ হবে, আল্লাহর নবী বলছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ওই ব্যক্তি দুনিয়াতে শাস্তি পাবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে আত্মীয় স্বজনের কোনো খবরই নেয় না। একটু টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েছে, কুমিল্লা শহরে থাকে, ঢাকায় থাকে, আত্মীয় স্বজনের খবর নেয় না। আত্মীয় স্বজনের মধ্যে অনেক গরিব থাকে, অসহায় থাকে, খোঁজ খবর নেয় না, ফোন দিলে ফোন রিসিভ করে না, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে না। আল্লাহর নবী বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির সাথে সম্পর্ক সরাসরি ছিন্ন করে দেন কে? ওই ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহর নবী আরো বলেছেন মা মিন যামবিন আহরা আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাতি মিন কাতিআতির রাহম ওয়াল বাগি। আল্লাহর নবী বলেছেন, কারেন্ট চলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আসবে, কেউ দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না প্লিজ। চলে আসছে আলহামদুলিল্লাহ পড়ে। এরকম সমস্যা হতেই পারে। বাংলাদেশে কি এই সমস্যা নতুন না পুরাতন? এই সমস্যা হতেই পারে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি কি আপনাদের থেকে আর কিছু সময় পাবো? আওয়াজ তো ছোট হলো, কিছু সময় পাবো? আল্লাহর নবী বলছেন দুনিয়াতে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার চাইতে জঘন্য আর কোনো গুনাহ নাই। কারণ এই গুনাহ করলে পরে দুনিয়াতে দ্রুত গতিতে তাকে শাস্তি দেওয়া আরম্ভ করেন কে? এই জন্য আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, দেখবেন আপনার আয় উপার্জনে বরকত কমে যাবে, অশান্তি নেমে আসবে। তাহলে আমরা আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার করব না, ভালো ব্যবহার করব। নাম্বার 6 নাম্বার, অহংকারী আচরণ করলে পরে অহংকারী ব্যক্তিদেরকে দুনিয়া থেকেই শাস্তি দেওয়া আরম্ভ করেন কে? আল্লাহর নবী বলছেন লা ইয়াজালুর রাজুলু ইয়াযহাবু বিনাফসিহি হাত্তা ইউকতাবা ফিল জাব্বারিন ফায়ুসিবুহু মা আসাবাহুম। আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি অহংকারী মুডে চলাফেরা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নাম অহংকারীদের খাতায় লেখার ব্যবস্থা করে দেন। যখনই তার নাম অহংকারীদের খাতায় লেখা হয়ে যায়, তখন থেকেই তার উপরে আল্লাহর গজব আরম্ভ হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল এক ব্যক্তির ঘটনা বলছেন, এই হাদিসটি মুসলিম শরীফে এবং মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলছেন বাইনামা রাজুলুন ইয়ামশি ফি হুল্লাতিন তুজিবুহু নাফসুহু মুরাজ্জালুন জুম্মাতাহ। আল্লাহর নবী বলেছেন একবার এক ব্যক্তি ঘর থেকে বের হয়ে বড় জাঁকজমকপূর্ণ বড় সুন্দর কাপড় চোপড় পরে হাঁটা আরম্ভ করেছে, আর নিজের এই চাল চলন নিয়ে অহংকারী মুডে সে রাস্তার মধ্যে চলতেছিল। আল্লাহর নবী বলছেন সে তার মাথা চিরুনি দিয়ে আঁচড়াচ্ছিল আর সুন্দর কাপড় পরে হাঁটার সময় বারবার অহংকার করছিল। এরপরে আল্লাহ এমন গজব দিলেন, তাকে ওই রাস্তার মধ্যে আল্লাহ মাটির তলায় ধসাইয়া দিলেন। তার শাস্তি এখানেই শেষ হলো না। আল্লাহর নবী বলছেন ফাহুয়া ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই যে আল্লাহ তাআলা তাকে সেই দিন জমিনের নিচে ধসায় দিলেন, তখন থেকে কিয়ামত পর্যন্ত সে শুধু মাটির নিচের দিকে যেতে যেতে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা গেল অহংকারের শাস্তি বড় মারাত্মক। আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। ফামান ইউনাজিউনি আযাবতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে এই
যে অহংকার করে আমার চাদর নিয়ে টানাটানি করবে তাকে দুনিয়া আখিরাতে শাস্তি দিবেন কে? তাকায়া দেখেন সমাজের দিকে, যারাই অহংকার করেছে অহংকারীদের পরিণতি দুনিয়াতেই খবর হয়েছে। মেধা আছে, জ্ঞান আছে, অহংকার করবেন না, কারণ জ্ঞানের নিয়ামত ছিনায় নিয়ে রাস্তার পাগল আপনাকে বানায় দিতে পারেন কে? টাকা পয়সা আছে, অহংকার করবেন না, কারণ আপনার এই টাকা পয়সা সম্পদ ছিনায় নিয়ে রাস্তার ফকির আপনাকে বানায় দিতে পারেন কে? ক্ষমতা পেয়ে গুন্ডা শামীমের মতো অহংকারী হবেন না, কারণ চেয়ারে বসেছেন যিনি, জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামাইয়া দেশ থেকে বিদায় করতে পারেন তিনি। কিন্তু আমরা চেয়ারে বসলে হুঁশা ঠিক থাকে না। দেখেন নাই কি অহংকারী কথাবার্তা। 41 সাল পর্যন্ত থাকবে, 41 সাল পর্যন্ত মানুষ সুযোগ দেয় নাই, জনগণ তো পায় নাই। এর আগে হেলিকপ্টারে উঠেছে, যদি হেলিকপ্টারে উঠার আগে জনগণ পাইতো, জুতা দিয়া পিটায় পিটায় দেশ ছাড়া করতো। সম্মানিত ভাইয়েরা, অহংকার, ওই যে মানুষ বলে না, গ্রাম্য একটা স্লোগান আছে তো, অহংকার পতনের মূল। আমি গত পরশুদিন হঠাৎ করে ফেসবুকে একটা ভিডিও আসতো সামনে, পার্লামেন্টের বক্তব্য, হয়তো আপনারা এটা শুনেছেন, যে এখন পর্যন্ত এই বাংলাদেশে কেউ তৈরি হয়নি যারা আমাদেরকে নামাতে পারে। এটা কি ভালো কথা না অহংকারী কথা? কারবার কি করছে, এই যে এখানে যারা আছে ওনাদেরকে তো একদম জেলখানে ঢুকে রাখতো, আওয়াজ করতে দিত না, ঠিক না? এরপর আল্লাহ কি করছে, ওই ছোট ছোট ছেলেদের কি দেয়, একদম কাম ছাড়াই দিচ্ছে। আল্লাহু আকবার। এই ছোট ছোট ছেলেরা কি সাহস নিয়ে নেমেছে, একটা ছেলের হাতে কিছুই নাই, কিছুই নাই, কিন্তু ছিল বুক ভরা সাহস। তাদের বুকের মধ্যে সাহস দিয়েছেন কে? দেখেন নাই তাদের রক্ষী বাহিনীরা বলতো, স্যার কি করতাম বলেন, একটারে মারলে আরো 4টা দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। এই দেশের যুবকেরা দেশকে ভালোবাসে, এদেশের যুবকরা ইসলামকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে। সুতরাং এই যুব সমাজের মন মানসিকতার বিপরীতে গেলে বাংলাদেশে কেন জায়গা হবে না? যুবকরা হলো নদীর স্রোতের মতো। যুবকরা কিসের মতো? নদীর স্রোতের মতো। আচ্ছা, স্রোতের সামনে যা থাকে এটা কি থাকবে না ভেসে যাবে? স্রোতের সামনে যা আসে তা যেমন ভেসে যায়, ঠিক তেমনি যুবকদের গণজোয়ারের সামনে যা আসবে টিকে থাকতে পারবে। বেশি কষ্ট দিয়ে ফেলতেছে নাকি আপনাদেরকে? এটা 7টা বলে ফেলছি, বাকি 6টা আছে, হয়তো আমরা আর 20 মিনিটের মতো সময় নিব। কষ্ট হচ্ছে আপনাদের? থাকতে পারবেন তো? নাম্বার 8 নাম্বার, যে পাপের শাস্তি দুনিয়াতে আরম্ভ হবে, সুদ আর ঘুষ। এই অন্যায়, এই পাপের সাথে যারা যুক্ত হবে এদের শাস্তি দুনিয়াতে দেওয়া যিনি আরম্ভ করবেন, জোরে বলেন তিনি কে? আমার দেশে, আমার সমাজে সুদ আছে না নাই? সুদ এত বড় মারাত্মক গুনাহ। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ নেয়, যে ব্যক্তি সুদ লিখে রাখে এবং যে ব্যক্তি সুদের সাক্ষী হয়, সকলের উপরে লানত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ তাআলা সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন আর সাদকাকে আল্লাহ বাড়িয়ে দেন। তার মানে হলো, যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত সে মনে করে আমি সুদের কারবার করে ধনী হয়ে যাচ্ছি। আল্লাহ বলতেছেন, না, তোমার ধারণা ভুল। তুমি সুদি কারবার করে যতই কামাও না কেন, সম্পদের বরকত উঠায় নিবেন কে? তার মানে এটা দুনিয়াবি গজব। এই ব্যক্তি কোনোদিনও সুখ শান্তি পাবে। আবার ঠিক আপনি ভাবে ঘুষখোর যারা আছে, ঘুষ খাইলেও পরে সম্পদে বরকত হবে না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। যারা ঘুষ দেয় এবং ঘুষ নেয় এদেরকে লানত করেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। আমার দেশে ঘুষ আছে না নাই? আর সবচেয়ে বেশি ঘুষ চলে উপরের মহলে। কোন মহলে? এদের পেট ভরে না। এই জন্য আমি বলি, আমার দেশে চোর হলো 2 প্রকার। একটা হলো অভাবের চোর, আর একটা হলো স্বভাবের চোর।
চুর কয় জাত? জোরে বলেন কয় জাত? একটা অভাবের, আর একটা এক লোকের ঘরে খাবার দাবার নাই, যাচ্ছে নরপাটি নিয়ে, পাইছে এখানে সবজির ক্ষেত, ডানে বামে তাকায় দেখে কেউ নাই, রাতের অন্ধকারে কাম করছে, এই যে নিয়ে চলে গেছে, এটা স্বভাবের না অভাবের চোর? এটা অভাবের চোর। কিসের চোর? ওর ঘরে খাবার নাই, অভাবের কারণে চুরি করেছে। সচিব, ডিসি, এসপি বড় বড় টেবিলে চেয়ারে বসে আছে, সরকারি বাড়ি, সরকারি কোয়ার্টার, সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি বেতনে চলাফেরা করে, তাও এই চোরে পেট ভরে না। কোনো ফাইল নিয়ে গেলে ঘুষ ছাড়া কাজ করে না, কলমের খুঁচাই দুর্নীতি আর চুরি। আপনি কি ওইটাকে অভাবের চোর বলবেন না স্বভাবের চোর বলবেন? বাংলাদেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? ছাত্র জনতাকে বলবো, বিপ্লব এটা আধা বিপ্লব হয়েছে, চূড়ান্ত বিপ্লব এখনো হয়নি। এই স্বভাবের চোরদেরকে ওই চেয়ার থেকে সরাই দিয়া আল্লাহ ওয়ালাদেরকে ওই চেয়ারে বসাতে পারলে বিপ্লব সার্থক হবে। স্লোগান দিচ্ছেন, দেন, অসুবিধা নাই, কিন্তু বুঝে দিলেন না, না বুঝে দিলেন। আমি কি বললাম যে বিপ্লব হয়েছে, এটা আধা বিপ্লব। এটা কি বিপ্লব? আধা বিপ্লব, অর্ধেক, হাফ। এখনো আপনি গিয়ে দেখেন চরিত্র আগের মতোই আছে। ওই যে বললাম অভাবের চোর আর স্বভাবের চোর। আমার দেশে কোন চোর বেশি? আমি কথাটা কি বললাম? স্বভাবের চোরদেরকে ওই জায়গা থেকে সরাইয়া দিয়া কুরআনওয়ালা লোকদেরকে ওই চেয়ারগুলোতে বসাতে পারলে এই দেশ বদলে যাবে। আমরা সেখানে কুরআনওয়ালা লোকদেরকে বসাতে চাই কি চাই না? ওইটা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে? 8টা গেল। নাম্বার 9 নাম্বার, মাদক এবং জুয়া, এগুলোতে আসক্ত হবে যারা, দুনিয়াতে আল্লাহর গজবে পড়বে তারা। মাদকাসক্ত লোকদের চেহারায় গজব থাকে, দেখবেন চেহারাটা দেখলে চোরের মতো লাগে, গাল ভাঙ্গা হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। তারপরে জুয়া করে যারা, আমার দেশে জুয়া আছে না নাই? বিপিএল এর খেলা হয় ঢাকায়, আর জুয়ার বাজি হয় কুমিল্লায়। আইপিএল এর খেলা হয় ইন্ডিয়ায়, জুয়ার বাজি হয় বাংলাদেশে, আছে না নাই? অনলাইন জুয়া চলছে, অনলাইনে এখন যুবকেরা জুয়া খেলে। খবরদার মাদক আর জুয়ার সাথে লিপ্ত হবেন না। এই দুইটা গুনার সাথে লিপ্ত হলে চেহারা সুরত শেষ হবে, আপনার স্বভাব চরিত্র নষ্ট হবে, দুনিয়াতে আপনার মান-ইজ্জত থাকবে না, সবকিছু থেকে বরকত উঠায় নেবেন কে? তারপরে 10 নাম্বার হলো কাসবুল হারাম। হারাম পথে, বৈধ পথে, অন্যায় পথে টাকা পয়সা উপার্জন করলে পরে শাস্তি দুনিয়াতেই দেওয়া আরম্ভ করবেন কে? মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম পাওয়া যায় না। আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবীর হাদিসটা শুনেন, ইন্নাহা দাল মালা খাদিরাতুন হুলওয়া। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই দুনিয়ার মাল সম্পদ হলো সুমিষ্ট, চাকচিক্যময়, আকর্ষণীয়। ফামান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি ফানিমাল মাউনাতু হুয়া। যে ব্যক্তি বৈধ পথে, সৎ পথে এটা উপার্জন করবে, আল্লাহ ওই ব্যক্তির উপর নিয়ামত দিবেন, বরকত দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান আখাযাহু বিগাইরি হাক্কিহি কানা আল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা। আর যে ব্যক্তি অবৈধ পথে তা উপার্জন করবে, ওই ব্যক্তির পেট ভরবে না। ওই ব্যক্তির উদাহরণ নবীজি দিয়েছেন ওই ব্যক্তির মতো যে ব্যক্তি খাবার খায় কিন্তু পেট ভরে না। হারাম পথে উপার্জন করলে পরে মাথার মধ্যে এমন এক চিন্তা ঢুকবে, নেশা হয়ে যাবে, খাইতে 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 খাদকের দলের পেট আর ভরে না। দেখা যায় অবস্থা এমন হয়, এত সম্পদ আছে, সারা জীবন খাইতে পারবে, তাও দেখা যায় চুরি চামারি ডাকাতি দুর্নীতি ছাড়ে না। এমন মানুষ আছে না নাই? এজন্য আল্লাহ এদের কথা কোরআনে সূরা তাকাতুরে বলেছেন, আল্লাহকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্য এদের পেট ভরাতে পারে না, কবরে যাওয়ার পরে পেট ভরবে। আল্লাহর নবী হাদিসে বলেছেন, ওয়ালাইয়ামলা মাহু ইল্লা তুরাব। এদেরকে দুনিয়ার টাকা পয়সা সম্পদ দিয়ে পেট ভরানো যাবে না, কবরের 3.5 হাত মাটি ছাড়া এদের পেট কোনো কিছুতেই ভরবে না। খবরদার হারাম পথে উপার্জন করবেন না, মানুষকে কষ্ট দিয়ে টাকা কামাবেন না। হারাম পথে যে পয়সা অর্জন করা হয় সেখানে আরাম থাকে না। দেখেন না কত মানুষ যারা দেশের সম্পদ চুরি করে, জনগণের সম্পদ চুরি করে হারাম পয়সা কামিয়েছে, সুন্দর সুন্দর বাড়িঘর সবকিছু ফেলে রেখে দেশ থেকে পালিয়ে গিয়েছে, উপভোগ করতে পারে। হারামে কোনো আরাম নাই।
আর হালাল সেটা যদি অল্প হয় সেটার মধ্যে বরকত আছে না নাই? এজন্য আমরা হারাম খাবো না, হারাম পথে চলবো না, হারাম উপার্জন করব না। কারণ হারাম উপার্জন করলে, হারাম খাইলে পরে দুনিয়া থেকে শাস্তি আরম্ভ দেওয়া করেন কে? আর আরো একটা আশ্চর্যজনক কথা হলো, হারাম খুনের কোনো ইবাদত বন্দেগী দোয়া আল্লাহর দরবারে কবুল। এজন্য আমরা হারাম খাবো না, হালাল খাবো। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচায় রাখেন, বলেন আমিন। 11 নম্বর, ব্যবসা বাণিজ্য অনেকে এখানে করেন, এটা ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলছি। ব্যবসা বাণিজ্যে যারা অতিমাত্রায় কসম করে, মিথ্যা কসম আর ধোঁকাবাজি করে, এদের ব্যবসা বাণিজ্য আর জীবনের সবকিছু থেকে বরকত উঠায়া নেন কে? দুনিয়া থেকে এরা গজব পায়। আল্লাহর নবী বলেছেন, ইয়াকুম ওয়া কাসরাতাল হালিফি বিল বাই'আ। আল্লাহর নবী বলেছেন, ব্যবসা বাণিজ্যে বেশি বেশি মিথ্যা শপথ করার ব্যাপারে তোমরা সতর্ক হও। ফা ইন্নাহু ইউনাফিকু সুম্মা ইয়ামহাক। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, যদিও মিথ্যা কসম করলে তোমার বেচাকেনা বাড়বে, কিন্তু তোমার সম্পদে, ব্যবসায় বরকত কমে যাবে। দেখবেন অনেকে ব্যবসা করে খালি কসম করে। আমার দিকে তাকান, লাকসামে ব্যবসা আছে, একটা প্রোডাক্ট, একটা পণ্য বিক্রি করতেছ, কয় ভাই আল্লাহর কসম, এটা 1 নাম্বার দিছে, কিন্তু 2 নাম্বার। এই যে মিথ্যা কসম করলো, হ্যাঁ, কাস্টমার মনে করবে আরে বাপ রে বাপ, কি আল্লাহর ওলি, কসম করে ফেলছে। মিথ্যা তো হইতে পারে না। আল্লাহর নবী বলছেন, মিথ্যা কসমের ফলে তোমার বেচাকেনা বাড়বে, কিন্তু সম্পদে, ব্যবসা বাণিজ্যে বরকত কমবে। আবার আল্লাহর নবী আরো বলেছেন, খবরদার বেচাকেনায় মিথ্যা বলো না। অনেকে আছে মিথ্যা বলে, কয় ভাই শোনেন, আপনাকে কেনা দামে দিয়ে দিলাম। কি জাতের বাটপা! আচ্ছা, কেনা দামে যদি আপনারে দিয়ে দেয়, তার দোকানের বিদ্যুৎ বিল আর দোকান ভাড়া কি কাস্টমারের নানা বাড়ি থেকে এনে দিবে নাকি? এই কথা যে বলবে আপনি বুঝবেন এটা চিটা। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন, ভাই আমি সীমিত লাভে আপনাকে দিচ্ছি, আরেকজনের কাছে লাভ করি 2 টাকা, কিন্তু আপনি আমার খাতিরের মানুষ, পছন্দের মানুষ, 1 টাকা লাভ করলেন, কম লাভ করেছি, এটা বলতে পারেন। কিন্তু বলে কি, ভাই কসম আল্লাহ, কিনা দামে দিয়ে দিলাম। আল্লাহ নবী বলছেন, এরকম মিথ্যা শপথ, ধোঁকাবাজি করে ব্যবসা বাণিজ্য করবা, বেচাকেনা বাড়বে, কিন্তু বরকত, বিপদ আপদ। এজন্য দেখবেন যারা হারাম পথে পয়সা কামায়, ওদের জীবনে দুঃখ দুর্দশা, বিপদ আপদ লেগেই থাকে। হারাম পথে পয়সা কামায়, কিন্তু এমন এমন রোগ হয়, সিঙ্গাপুরে, মাউন্ট এলিজাবেথে গিয়েও পয়সা খরচ করতে করতে ভালো হইতে পারে না। ওই যে হারামে কোনো আরাম পাওয়া। 12 নম্বর, যাকাত যাদের উপর ফরজ, যাকাত যদি দেওয়া না হয় আসমানে গজব আসবে। আল্লাহর নবী বলেছেন, লাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। আল্লাহর নবী বলেছেন, যেই দেশে যাকাত ঠিকমতো আদায় করা হয় না, ওই দেশে বৃষ্টিপাত কম হয়, খরা লেগে থাকে, দুর্ভিক্ষ বা বনটন লেগে থাকে। তাহলে বোঝা গেল, যাকাত ফরজ হওয়ার পরে যারা যাকাত দিবে না, এদের উপর আসমানি গজব আসবে। কার তরফ থেকে? 13 এবং সর্বশেষ হলো, এই পয়েন্টটা একটু লম্বা, কিন্তু মনোযোগী থাকতে হবে আপনাদেরকে। মনোযোগী থাকবেন তো? এক হাদিসে আল্লাহর নবী 15টা গুনার কথা বলেছেন, এবং এগুলোকে বলেছেন শেষ জামানার ফিতনা। আল্লাহর নবী বলেছেন, আখিরি জামানার এই ফিতনাগুলোতে যারা পড়বে, তার আগে জবাব দেন দেখি আমরা এখন কোন জামানায়? আস্তে বলবেন না, জোরে বলেন, কোন জামানায়? আল্লাহর নবী বলেছেন, আখিরি জামানায় এই ফিতনাগুলোতে পড়বে যারা, আল্লাহ তাআলার তরফ থেকে গজবে পড়বে তারা। হযরতে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। আল্লাহর নবী বলেছেন, যখন আমার উম্মত এই 15টা কাজ করবে, তাদের উপরে আসমান জমিনের গজব আসবে। গজব দিবেন কে? 15টা কাজ। আমি এই 15টা কথা বলি, এবার আপনারা মিলান তো, দেখবেন সমাজের সাথে মিলে কি মিলে না। বলবো রাগ করবেন না তো? দেখেন একটু মিলান। 1 নাম্বার, ইদা কানাল মাগনামু দুওয়ালা। রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পরে রাষ্ট্রের সম্পদকে নিজের মনে করে চেটে পুটে খাবে। বলেন তো, প্রথম পয়েন্টটা মিললো কি মিললো না?
দুই নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, চতুর্দিকে যখন আমানতের খেয়ানত আরম্ভ হবে, এখন আমার দেশে আমার সমাজে আমানতের খেয়ানত কম না বেশি? তিন নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ যখন ঋণ বা জরিমানার মতো মনে করবে। চার নাম্বার হলো ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যখন চালু হবে, আমার শিক্ষা ব্যবস্থায় কি দ্বীনি শিক্ষা আছে নাকি? পাঁচ নাম্বার ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, কোন ব্যক্তি যখন বউয়ের আনুগত্য করবে আর তার মায়ের সাথে বেয়াদবি করবে। ছয় নাম্বার ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, বন্ধু বান্ধবদের সাথে ভালো আচরণ করবে কিন্তু বাপের সাথে বেয়াদবি করবে। সাত নাম্বার ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে পাপী তাপীদের ফাসিকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। ইমাম সাহেবের গলার আওয়াজের চাইতে সুদপুর চাঁদাবাজ টেন্ডারবাজ সভাপতি সেক্রেটারির গলার আওয়াজ বড় হবে। আট নাম্বার ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসিক লোকেরা বিভিন্ন গোত্রের বিভিন্ন গ্রামের মাতব্বরি করবে। দেখবেন অনেক ফাসিক ফুজ্জার এলাকার চিহ্নিত টেন্ডারবাজ চাঁদাবাজ এলাকার মাতব্বরি করে। নয় নাম্বার ওয়াকানা যাঈমুল কওমি আরযালাকুম, নিকৃষ্ট চরিত্রের লোকেরা যখন নেতা হয়ে যাবে ওই ফারুকীর মতো। এই দেশে কি ভালো মানুষের এত অভাব আছে নাকি যে আপনি নাটক ফাটকের লোককে ধরে আনবেন? আল্লাহর নবী বলছেন, আপনার কি আমার কথা রাগ করলেন নাকি? আমি তো আল্লাহর নবীর হাদিস পড়ছি, ওয়াকানা যাঈমুল কওমি আরযালাকুম, নিকৃষ্ট চরিত্রের লোকেরা যখন নেতা হবে। আমার দেশে উপদেষ্টা পদ, এটা তো বাংলাদেশে বড় একটা পদ। ফারুকী কি উৎকৃষ্ট না নিকৃষ্ট? এরা অশ্লীলতা বেহায়াপনা চলে, এই জন্য তো আমি বললাম নিকৃষ্ট চরিত্রের লোকেরা যখন নেতা হবে। 10 নাম্বার ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ভয়ে যখন মানুষ মানুষকে সম্মান করবে। ওই যে আমার দেশে ওই হুজুরের মতো জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এরকম কিছু হুজুরও আছে না নাই? জালেমের জিলাপি বিরিয়ানি যে আলেমের গলা দিয়ে নামে, ওই আলেমের জবান থেকে কোনোদিন হক কথা বের হবে না। আল্লাহর নবী বলেছেন এইভাবে ভয়ে পড়ে যারা মানুষকে সম্মান করবে। 11 নাম্বার শুরিবাতিল খুমুর, মাদককে যখন হালাল মনে করবে। ওয়ালুবিসাল হারির, 12 নাম্বার হলো রেশমি পোশাককে জায়েজ মনে করবে। 13 নাম্বার ওয়াত্তুখিদাতিল কাইনাত, গায়ক গায়িকা নায়ক নায়িকা নর্তকীদেরকে যখন লোকেরা গ্রহণ করবে, এদের পিছনে পিছনে ঘুরবে। 14 নাম্বার ওয়াল মাআজিব, যখন বাদ্যযন্ত্র মিউজিকের পেছনে মানুষ ছুটবে। 15 নাম্বার ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, যখন পূর্ববর্তীদেরকে পরবর্তীরা লানত করা আরম্ভ করবে। যে 15টা গুনার কথা বললাম, আপনাদের সমাজে দেশে এখন এগুলো আছে না নাই? আল্লাহর রাসূল বলছেন এই গুনাহে যখন মানুষ লিপ্ত হবে তখন কি হবে শোনো। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরাউ আও খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান, সেই সকল দেশে তখন চেহারার বিকৃতি, ঘন ঘন ভূমিকম্প এবং আগুন দাবানলের গজব আসবে। কিছুদিন আগে দেখেছেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, আমেরিকার হলিউড শহরে দাবানলে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। কেন পুড়বে না বলেন? যতগুলো 15টা যে গুনার কথা বলা হয়েছে, এই 15টা গুনাহ ওই দেশে আছে বলে দাবানল জ্বলে উঠেছে। আপনার দেশেও আসবে যদি এগুলো বন্ধ না হয়। যদি এগুলো বন্ধ না হয়, মোট 13টা পাপের কথা এখানে বলে গেলাম, 13টা পয়েন্ট। শেষ পয়েন্টটা ছিল শেষ জামানার কিছু ফিতনার কথা। এই 13টা পাপ, এগুলোর শাস্তি আখিরাতে আছে না নাই? আরম্ভ হবে কোথায়? আপনারা বলবেন হুজুর এখন আমাদেরকে একটা প্রেসক্রিপশন দেন, আমরা অনেকে আব্বা আম্মার সাথে বেয়াদবি করছি, অনেকে হারাম খেয়ে ফেলছি, বা যে কোনো পয়েন্ট মিলে গেছে, এখন আমরা কি এখান থেকে ফিরে আসার কোনো উপায় নাই? জোরে বলেন আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনার জন্য টেনশনের কোনো কারণ নাই। কেন আপনি হতাশ হবেন? এই যে এখন কিছুক্ষণ পরে আমরা মোনাজাত করব, হতে পারে এই মোনাজাত এর মাধ্যমে আপনার পিছনের সব গুনাহ মাফ হয়ে যেতে। কারণ চোখের পানির এত দাম, চোখের পানির এত দাম। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, পৃথিবীর সব সাগর আর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নেভানো যায় না। পৃথিবীর সকল সাগর মহাসাগরের পানি দিয়ে আমল নামায় যে গুনাহ লেখা আছে এগুলা সাফ করা যায়?
কিন্তু 2 ফোঁটা চোখের পানি, অনুশোচনার 2 ফোঁটা চোখের পানির এত দাম, যখন আপনি 2 ফোঁটা চোখের পানি আজকে তওবার মাধ্যমে ছাড়বেন, আপনার আমলনামায় যত গুনাহ লেখা হয়েছিল সব গুনাহ আল্লাহ চোখের পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দিবে। তওবার মতো তওবা করতে হবে। আমরা তওবা করেই উঠবো আজকে ইনশাআল্লাহ। তার আগে বলেন তো আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলেন।